আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মুত্তাকি 24-এর দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতের বসন্তকাল ও জান্নাতের সুগন্ধ। গ্রীষ্মের প্রচণ্ড তাবদাহে দুপুরে শরীর বেয়ে যখন ঘাম ঝরে, তৃষ্ণায় যখন গলা শুকিয়ে যায়, কপালের ঘাম ফেলে আকাশের দিকে তাকিয়ে আমরা বলি, ইস, গ্রীষ্মকাল যদি তাড়াতাড়ি শেষ হতো, কিংবা এখন যদি এক পশলা বৃষ্টি হতো। আবার বৃষ্টি যেদিন হয় সেদিন ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। সাথে সাথে রাস্তায় পা বাড়াতে মন চায় না। কিছুক্ষণ ধরে ঝুম বৃষ্টি হলে আবারও আমরা বিরক্ত হয়ে যাই। ঘরের বাইরে বের হতে গেলে মা বাবা বলে ওঠেন, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বৃষ্টি কখন থামবে সে প্রতীক্ষায় বসে থাকে। মাঘ মাসের হাড় কাঁপানো শীতে কাঁথা মুড়ে দিয়ে যখন জবুথবু হয়ে বসে থাকি, কোনো কাজ করতে পারি না, তখন আমাদের মনে হয়, আহারে, গ্রীষ্মকালই তো ভালো ছিল। পৃথিবীবাসীর জন্য বসন্তকাল মোটামুটি আরামদায়ক। চারিদিকে ফুল ফোটে, পাখি ডাকে, খুব একটা গরম থাকে না, আবার খুব একটা শীতও থাকে না। বেশ আরামদায়ক আবহাওয়া। আচ্ছা, জান্নাতের আবহাওয়া কেমন হবে? জান্নাত কি গ্রীষ্মপ্রধান কোনো দেশের মতো হবে, নাকি শীতপ্রধান কোনো দেশের মতো? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের আবহাওয়ার বর্ণনা দিয়ে বলেন, তারা সেখানে জান্নাতে না দেখবে তীব্র গরম, আর না দেখবে অত্যধিক শীত। পবিত্র কোরআনের ভাষায় জান্নাতের আবহাওয়া হবে নতিশীতোষ, অর্থাৎ না গরম না ঠান্ডা। পৃথিবীর বসন্তকাল আমাদের জন্য বেশ আরামদায়ক, না জানি জান্নাতের বসন্তকাল আরও কত আরামদায়ক হবে। আমরা দুর্গন্ধের বেলায় বেশ সচেতন। শরীর থেকে দুর্গন্ধ বের হলে খুব অস্বস্তি লাগে। দুর্গন্ধ ঢাকার জন্য আতর, বডি স্প্রে, পারফিউম, ট্যালকম পাউডার কত কিনা প্রয়োজন পড়ে। আবার ঘরের মধ্যে সুগন্ধ ছড়িয়ে দিতে ব্যবহার করা হয় এয়ার ফ্রেশনার। সুগন্ধির প্রতি মানুষের তীব্র আকর্ষণ। আমাদের এক ধরনের ভালো লাগা কাজ করে সুগন্ধি দ্রব্যের প্রতি। আর দুর্গন্ধ তো কেউই পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যেসব জিনিস পছন্দ করতেন তার মধ্যে সুগন্ধি ছিল অন্যতম। পৃথিবীতে সেই সুগন্ধিকে মূল্যবান সুগন্ধি বলা হয়, যে সুগন্ধি গায়ে মাখলে দীর্ঘ সময় পর্যন্ত তার সুবাস রয়ে যায়। রাস্তা দিয়ে কেউ যদি সুগন্ধি মেখে হেঁটে বেড়ায়, তাহলে বেশ খানিকক্ষণ ধরে তার মিষ্টি সুবাস বাতাসে ছড়াতে থাকে। জান্নাতেও আল্লাহ তার বান্দাদের জন্য সুগন্ধের ব্যবস্থা রেখেছেন। জান্নাত এত বেশি সুগন্ধময় যে সুগন্ধ 40 বছর দূরের পথ থেকেও পাওয়া যাবে। জান্নাতের সুগন্ধ এত দূরে থেকে পাওয়া সত্ত্বেও কিছু লোক তাদের পাপের কারণে জান্নাতের সুগন্ধও পাবে না। যেসব পাপ করলে জান্নাতের সুগন্ধ নাক পর্যন্ত পৌঁছবে না, নবীজি তা বলে গেছেন। যেসব কাজের ফলে মানুষ জান্নাতের সুগন্ধ পাবে না। যে ব্যক্তি নিরাপত্তার প্রতিশ্রুতিপ্রাপ্ত কোনো লোককে হত্যা করবে, যারা কবুতরের বুকের নিচের অংশের মতো কালো খিজাব বা রং কলব ব্যবহার করবে, যে ব্যক্তি দুনিয়াবী স্বার্থ লাভের জন্য ইলম শিক্ষা দেবে, যে নারী অপ্রয়োজনে তার স্বামীর কাছে তালাক চাইবে, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসেবে পরিচয় করিয়ে দেবে। কত আফসোস তাদের জন্য যারা কিনা জান্নাতের সুগন্ধটাও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ দূর দূরান্ত থেকে পাওয়া যাবে। এ সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মুসলিম যেন নিয়ামতে ভরপুর জান্নাতে প্রবেশ করতে পারে। পাখিরা খুব ভোরে নীড় থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা আবারও নীড়ে ফিরে আসে। খাবারের খোঁজে তারা এক দিগন্ত থেকে অন্য দিগন্তে উড়ে চলে, সময় মতো ঠিকই বাড়ি ফিরে আসে। তারা তো কোনো নেভিগেশন ব্যবহার করে না গুগল ম্যাপ। তারপরও তাদের বাসা খুঁজে পেতে বেগ পেতে হয় না। আকাশের বুকে তারা কি করে নিজেদের বাসা খুঁজে পায়? কিভাবেই বা তারা শূন্য আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়? বস্তুত এগুলো আল্লাহর বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ, যাতে রয়েছে আমাদের জন্য অফুরান শিক্ষা। পাখিদের বিস্ময়কর নানা বিষয় এবং তা থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, তারা কি শূন্য আকাশে আল্লাহর নিয়ন্ত্রণাধীন পাখিগুলোর দিকে তাকায় না? আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয় তাতে নিদর্শনাবলী রয়েছে সেসব লোকের জন্য যারা ঈমান আনয়ন করে। আল্লাহ আকাশে উড়ে বেড়ানো পাখিদের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পেয়ে পাখিরা আল্লাহর প্রশংসা করে, অবিরাম তার জিকির করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আপনি কি দেখেন না আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই তার ইবাদত ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহর সম্যক অবগত। পাখিরা রিজিকের জন্য আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহর উপর পাখিদের নির্ভরশীলতার উদাহরণ দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহর উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। অর্থাৎ কোরআন হাদিসে পাখিদের দুটো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পাখিরা সারাক্ষণ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা আল্লাহর উপর নির্ভরশীল। জান্নাতে যারা প্রবেশ করবে তাদের অন্তর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। মুহাদ্দিসগণ পাখির মতো মন কথাটির দুটো ব্যাখ্যা দিয়েছেন। জান্নাতীরা পাখির মতো আল্লাহর উপর নির্ভরশীল, জান্নাতীদের মন পাখিদের মতো নরম হবে। সুতরাং আল্লাহর উপর একনিষ্ঠ ভরসা এবং কোমল হৃদয়ের অধিকারী হওয়া দুটোই জান্নাতীদের বৈশিষ্ট্য। এ দুটো বৈশিষ্ট্য মুমিন ব্যক্তিরও বটে।